কাগজে কলমে ৪০০ শয্যার জেনারেল হাসপাতাল, কিন্তু চিকিৎসা সেবা চলছে এখনও ১০০ শয্যার হাসপাতালের জনবল দিয়ে। চিকিৎসক, নার্স এবং আধুনিক যন্ত্রপাতির সংকটে প্রতিদিনই দুর্ভোগে পড়ছে রোগীরা। পাশাপাশি চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর এটাই জয়পুরহাট ৪০০ শয্যার এই জেনারেল হাসপাতালের চিত্র। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন সকাল থেকে রোগীদের ভিড়ে সরগরম জয়পুরহাট ৪০০ শয্যার এই জেনারেল হাসপাতাল। একমাত্র সরকারি বড় হাসপাতাল হওয়ায় জয়পুরহাট ছাড়াও নওগাঁ, বগুড়া, দিনাজপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এখানে ছুটে আসে রোগীরা। কিন্তু রয়েছে মাত্র ৪৪ জন চিকিৎসক ও ১২৪ জন নার্স। শুধু জনবল সংকটই নয়, নেই আইসিইউ, এমআরআই বা অর্থোপেডিক্স বিভাগের বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে ভোগান্তিতে পড়ছে রোগী ও স্বজনরা। বেড কম, আরো ডক্টর কম এবং নার্সেরা কম। আমাদের নানান পরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে। যে অপারেশন গুলো করা হয় এই সদর হাসপাতালে, এই যন্ত্রপাতিগুলো, এই অত্যাধুনিক যে মেশিনগুলো, এগুলো নাই। বাচ্চা শ্বাসকষ্ট এখানে আসছে, অনেকে কোনো একটা ওষুধ নাই। ডাক্তারের সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে ডাক্তারের পক্ষে এতগুলো রোগী দেখা খুব হিমশিম হয়ে গেছে। সরকারের কাছে আবেদন, জয়পুরহাটের দিকে দৃষ্টি দিয়ে এইখানে যেন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং লোকবল অনত বিলম্বে যেন দেওয়া হয়। ১৯৯৩ সালের ১৬ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০২৩ সালে ২৫০ শয্যা আর চলতি বছর ৪০০ শয্যায় উন্নীত করা হয়। তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের বর্তমানে জনবল আছে ১০০ জনের জনবল। এই দায়ে আমরা একটু যদিও হিমশিম খেতে হয়, তারপরে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি। আমরা চাহিদা দিয়েছি এই জনবলের, খুব অচিরেই আমরা এই ৪০০ শয্যার জনবল পেয়ে যাব এবং আমরা খুব ভালোভাবে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারবো। দীর্ঘদিনের জনবল সংকট, আধুনিক চিকিৎসা, যন্ত্রপাতির অভাব এবং বিশেষায়িত সেবার সীমাবদ্ধতা দূর করে দ্রুত হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জয়পুরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।